আমি যখন রান্নাঘরে রান্না করি তখন বসন্তের মিষ্টি হাওয়া আমের মুকুলের গন্ধটা আমার নাক অব্দি পৌঁছে যায়। স্মেলটা এতটাই মিষ্টি যে আমি অনেক সময় দেখা যায় জানালা খুলে কিছুক্ষণ হচ্ছে এই স্মেলটা হচ্ছে নেই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। গরমকাল আসলেই এই টমেটোর টকটা এত বেশি খাওয়া হয়, তাই বাজার থেকে লাল লাল টমেটো বেশিরভাগ সময় হচ্ছে আনা হয়। আর এই টমেটোগুলো দেখতে এত বেশি কিউট ছিল, সাইজেও অতটা কিউট, দেখতেও অতটা কিউট। কি যে দারুণ লাগছিল, মনে হয় কিছুক্ষণ ধরে চটকাই। আসলে এগুলো তো টমেটো, এগুলোকে চটকালে এগুলো এমনি হচ্ছে নরম হয়ে যাবে, তাই আর চটকানোর দিকে গেলাম না। আমি আজকে টমেটো টক রান্না করব মিষ্টি আলু দিয়ে। বেশ ভালো লাগে আমার এই টকটা, সাথে যদি কিছু ছোট মাছ থাকে তাহলে আরো বেশি ভালো লাগে। আমার হাজবেন্ড আমাকে বলেছে যে বাজার থেকে সুন্দর কিউট টমেটো গুলো এনেছি শুধুমাত্র টক খাওয়ার জন্য, তুমি এগুলো দিয়ে শুধু আমাকে টক রান্না করেই খাওয়াবে। তাই আমিও হচ্ছে আদেশ মেনে নিলাম। তাই ভাবলাম যে কাল যেহেতু নিয়ে এসেছে আজকেই হচ্ছে টক রান্না করব। আজকে টকটা আমি রান্না করবো মূলত ইন্ডাকশন ওভেনেই, কারণ ওইটাতে বসিয়ে দেওয়ার পরে আমি বাকি কাজগুলো এমনিতেও চুলাতে করতে পারবো। এটা এখান দিয়েও হতে থাকবে আর আমি ওইখানে চুলাতে অন্য কিছু রান্না করব। প্রাচ্য আছে প্রাচ্যর বন্ধুর সঙ্গে, সো ওকে নিয়ে এখন আর আমার ওইরকম প্যারা নেই। ওরা দুইজন দুইজনের মতোই খেলে, যদিও আমার ঘরটা একটু বেশি অগোছালো হয়, তারপরেও আমি ম্যানেজ করে নেই। কারণ টিভি ফোন থাকার থেকে আমার মনে হয় একটা বন্ধু থাকলে সময়টাও বেশ ভালো কাটে। ওরা ওইখানে খেলাধুলা করে, আমি এখানে নিট টেনশনে হচ্ছে আমার রান্না বান্না করি। প্রথমে হচ্ছে টমেটোগুলোকে ভালোভাবে মজিয়ে নিলাম, তারপরে হচ্ছে একটু লবণ দিয়ে দেন আমি জল দিয়ে ঢেকে দেব। তারপর এটা আস্তে আস্তে হতে থাকবে। আমার মনে হয় কি চুলার থেকে ইন্ডাকশন ওভেনের রান্নাটা খুবই আর্লি হয়, যার কারণে হচ্ছে টকটা আমি ভাবছিলাম যে ইন্ডাকশনেই করে ফেলি। আর প্রথমে হচ্ছে আমি একটু পাওয়ারটা বাড়িয়ে দিয়ে টমেটোগুলোকে একটু মজিয়ে নিলাম, তারপরে হচ্ছে আমি লোতে দিয়ে জল দিয়ে আস্তে আস্তে হচ্ছে এটাকে সিদ্ধ করে নেব। আমার মাকে আগে দেখতাম এই টমেটো টকের ভিতরে ছোট ছোট হচ্ছে মাছ দিত, যেটাকে আমরা কাসকি মাছ বলি আমাদের চাঁদপুরের ভাষায়। ওইটা দিলে বেশ ভালো লাগতো খেতে। আর টমেটো টকের সঙ্গে সবসময় ভাজি ভর্তা এগুলোই বেশি ভালো লাগে। যখনই আমি বাসায় টমেটো টক রান্না করি তখনই হয় আলু ভাজি, নয় আলু ভর্তা, নয় বেগুন ভাজি, নয় ডিম ভাজি, কিছু না কিছু ভর্তা ভাজি থাকে। আর এখানে আমি একদিক দিয়ে গুছাই আর ওরা একদিক দিয়ে অগোছালো করে। তার চেয়ে কিছু ভাঙা গাড়ি আমি দুইটা বস্তায় রেখেছিলাম, এগুলোই ওরা এখন আবার এগুলো বের করলো। আমার এগুলো আবার গুছিয়ে রাখতে হবে। আর এখানে আমার বাবার দেয় অ্যালোভেরা গাছটা বিশাল বড় হয়ে গেছে। এটা থেকে মাঝে মধ্যে যদিও আমি অ্যালোভেরা নিয়ে হচ্ছে আমার ফেসের মধ্যে দিই, যেহেতু আমি অ্যালোভেরা লাভার। অ্যালোভেরা জেল ফেল দেওয়া থেকে আমার মনে হয় একদম ডিরেক্ট অ্যালোভেরাটা দেওয়াই বেটার। আমি অ্যালোভেরা দেই, সবসময় না পারলেও মাঝে মধ্যে দেওয়া হয়। আর এখানে আমি এক পাশে হচ্ছে কিছু আলু বসিয়ে দেব, আলুগুলো চাকচাক করে ভাজি করব। তাই হচ্ছে আমি এখন আগে এগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব, কারণ টমেটো টক রান্না করলে আমার এই ভাজিটা লাগেই, খেতেও বেশ লাগে। আর এটা আমি ইন্ডাকশন ওভেনেই বসাবো। টকটা তো হয়ে গিয়েছে অনেক আগেই, তাই ভাবলাম এখন আলুটাও বসিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। আর নতুন আলু সিদ্ধ হতে এভাবেও খুব বেশি একটা টাইম লাগে না, 10 থেকে 15 মিনিটেই যথেষ্ট। তারপর আমি একটু লবণ দিয়ে দিলাম, তাহলে সিদ্ধটা আরো তাড়াতাড়ি হবে। সঙ্গে ঢেকেও দিয়েছি। আজকে অনেক কাজ করতে হবে, তাই রান্নাটা বেশ তাড়াতাড়ি হচ্ছে করা লাগছে, কারণ বাবা ওরা আসবে। আমাদের খাটের কিছু প্রবলেম হয়েছে, ওইগুলোই হচ্ছে ঠিকঠাক করবে। আশা করছি একদম পুরা ঘর অগোছালো হয়ে যাবে। আজকে যে কি হবে আমি নিজেও জানি না, কারণ কখন যে কাজ সারতে পারবো সেটাও বলতে পারছি না। একদম বাবা ওরা চলে যাওয়ার পর ঘর গুছিয়ে দেন স্নান করবো, এটাই চিন্তা ভাবনা করেছি। আর এখন হচ্ছে আগে রান্নাটা সারি, কারণ ওরা যেহেতু চলে আসছে আগে এসে দুপুরে খাওয়া দাওয়া করবে, তারপরে কাজ শুরু করবে। আমার বাবা আর আমার একটা কাকা আসছে, ওরা কাজটা করেই হচ্ছে আবার চলে যাবে, তাই সব কিছু হচ্ছে তাড়াহুড়ার মধ্যে করা লাগছে। আজকে আমি মাছের মাথা দিয়ে লাউয়ের জাল রান্না করব। লাউটা যেহেতু কাল এনেছে তাই ভাবলাম যে যেহেতু লাউটা একদম কচি ছিল তাই আজকেই রান্না করে ফেলবো। চিংড়ি মাছ দিয়ে রান্না করা পসিবল না, কারণ অ্যালার্জির কারণে চিংড়ি এখন আর খাওয়া হচ্ছে না, তাই এখন মাছের মাথা দিয়েই করব। আলুগুলোও সিদ্ধ হয়েছে, তাই ভাবলাম এখন আলুগুলোকে একটু ভেজে নেই, তাহলে আলুর পাটটাও শেষ, শুধুমাত্র আমার তরকারিটাই থাকবে। যে কোনো সমস্যা হলে আমার বাবাকে বললেই হয়, মানে বাবা একদম চলে আসে যে কোনো সমস্যা সমাধান করার জন্য, যে কোনো টাইপের সমস্যা হোক। আমার তো মনে হয় এখনও আমি আমার বাবার কাছে যে ছোট্ট মানুষটাই আছি। বিয়ে হয়েছে, আমার বেবি হয়েছে, আমার সংসার হয়েছে, এখনও বাবাকে ওই রকমভাবেই হচ্ছে মনে করি যেরকমভাবে আমার বাবা আগেও ছিল। এই কারণেই যে কোনো সমস্যা হলেই সবার আগে আমার বাবাই হচ্ছে ঝাঁপিয়ে পড়ে। আমার মা বাবার কয়েকদিন পর পরই হচ্ছে আমাদের বাসায় আসা হয়, কিন্তু সময়টা খুবই কম থাকে। দেখা যায় ওরা আজকে আসলে অনেক সময় শুধু একটা বেলা থেকে আবার চলে যায়, আবার অনেক সময় আজকে রাতের মানে সন্ধ্যার পরে আসলে দেখা যায় রাতটুকু থেকে আবার সকালবেলা চলে যায়। মানে ওরা ঘন ঘন আসে, বাট আসার সময়টা খুবই কম। এত কম সময় থাকে যে ওদের জন্য কিছু করব বা কোথাও নিয়ে যাব বা একটু কিছু সময় কাটাবো সেই জিনিসটা হয় না। আর আমারও সেম, বাড়িতে কিছুদিন পর পর যাওয়া হয়, বাট ওই রকমভাবে থাকা হয় না।
লং টাইম ধরে। হয়তো কোনো অকেশান দেয়, তারপরে আবার অকেশান শেষের পরে চলে আসি। আর এই হচ্ছে আমার আজকের পুরো বাসার লোক। আমি তো বললামই, আমার যেদিন বাসা চেঞ্জ করেছি ওই দিনও আমার এত ঝামেলা হয় নাই। আজকে যতটা আমার পেইন লাগছিল, ধুলা বালুতে আমার হচ্ছে পুরো চোখ জ্বলা স্টার্ট করেছে। তারপরে ভাবলাম যে সন্ধ্যাবেলায় সবার জন্য একটু চা করি, তাহলে হয়তো সবার একটু ফ্রেশ লাগবে। ঘরের কাজ অলমোস্ট ডান, তাই ভাবলাম ওরা যেহেতু চলে যাবে ওদেরকে যাওয়ার আগে একটু চা করে খাওয়াই। তাই আদা দিয়ে, লং দিয়ে, দারুচিনি দিয়ে, তেজপাতা দিয়ে সব কিছু দিয়ে হচ্ছে একটা ভালো রং চা করলাম। ওরা যেহেতু ওইরকমভাবে চা লাভার না, আর আমাদের যেহেতু চা খাওয়া হয়, তাই ভাবলাম যে রং চাটাই করা যাক, তাহলে একটা ফ্রেশ ফ্রেশ ভাইব চা আসবে। ধুলাবালুর জন্য নাক থেকে গামছা সরাতে পারছিলাম না, তাই একটু পরপর হচ্ছে গামছা সরাচ্ছি আর একটু একটু চায়ে চুমুক দিচ্ছি। এভাবেই হচ্ছে চা খাচ্ছি। চাটা যেহেতু ওইরকমভাবে গরম খেতে পারছিলাম না, তাই একটু রেস্ট নিয়ে নিয়েই খাচ্ছিলাম। তো আজকের মতো ব্লগটা এতটুকুই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট ব্লগে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবার শরীরের প্রতি টেক কেয়ার করবে। টাটা, বাই।